আজকে বাসায় চিকেন রোস্ট রান্না করেছি আর আমার বাসার সবাই এই রোস্টটা খুব পছন্দ করে। আমি এর আগেও আপনাদের সাথে এই রেসিপিটা ডিটেলসে শেয়ার করেছি। আজকেও যেহেতু রান্না করেছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে 3টার মতো সোনালী মুরগি আমি প্রথমেই হালকা একটু ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে বেরেস্তা করার দরকার নেই, খুব লাল করে ভাজারও দরকার নেই, জাস্ট একটু নরম করে ভেজে নেবেন। আর এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিয়েছি 2টা স্টিক দারচিনি, 2টা এলাচ আর একটার মতো তেজপাতা। এটা তেলে দিয়ে তারপর পেঁয়াজটা দিলে পরে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার অ্যাড করে, যেটা এই রোস্টের সাথে খেতে খুবই সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে। এই জন্য গরম মশলাটা আমি আগে দিয়ে নিই। এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। আমার এই রেসিপিটাগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পেঁয়াজগুলোকে কিন্তু আমি অনেকটাই নরম করে ভেজে নিয়েছি। আপনাদের একটু ক্লোজ করে আমি দেখিয়েও দিলাম আমি কিভাবে ভেজে নিয়েছি। আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, একদম লাল করে ভাজতে যাবেন না, তাতে করে রোস্টের কালারটা একদম টকটকা চলে আসবে। আমি একটু সাদা কালারের রোস্ট করি। আর এদিকে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। এখানে আমি দিয়েছি 10-12টার মতো কাজু বাদাম, 1 টেবিল চামচ পোস্ত দানা, 3-4টার মতো কাঁচামরিচ আর 2-3টার মতো এলাচ, একটু জয়ত্রী, 2-3টার মতো গোলমরিচ আর 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। 2-3টা কাঁচামরিচও দিয়েছি। এখন এই রোস্টের মশলাটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, যাতে বাদাম আছে, যেহেতু বাদাম কিন্তু নিচে লেগে যায়, তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মুরগিগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে খুব ভালো করে আমি মিক্সড করে দেব। যেহেতু এখানে কাজু বাদাম আছে, পোস্ত দানা আছে, তাই এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নাহলে তো নিচে লেগে যাবে। আপনারা যদি মনে করেন যে কাজু বাদাম দেবেন না, সেক্ষেত্রে চীনা বাদামও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে একটু টেস্টের একটু তারতম্য হবে। তবে কাজু বাদাম আর পোস্তদানা দিয়ে করলে পরে এই রোস্টটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে, এই জন্য আমি দুটাই দেই। আপনারা চাইলে শুধু কাজু বাদাম দিয়েও করতে পারেন বা শুধু পোস্তদানাও দিতে পারেন। আমি কিন্তু ঝালের জন্য কাঁচামরিচ দিয়েছি। এখন এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে এটাকে গ্রেভিটাকে একটু ঘন করে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসছে। আমি আরেকটু শুকাবো। আপনারা যদি মনে করেন যে না আমরা একটু গ্রেভি রাখবো, সেই ক্ষেত্রে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন, কারণ মুরগিটা যেহেতু ভেজে নিয়েছি, মুরগিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমার কিন্তু গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে। দেখুন রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই হোয়াইট কালারের রোস্ট আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য আমি কোনো এখানে গুঁড়ো মশলা অ্যাড করি না। আমি এটাকে বাটিতে সার্ভ করে নিচ্ছি।